হ্যালো, প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একবার একটুখানি বলে জানাবে। প্রত্যেকে প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, চলো। আজকে আমাদের যেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে সেইটা হচ্ছে আমাদের ক্ষমতা ও শক্তি। কোথা থেকে তৈরি করানো হবে? আজকে আমাদের করানো হবে হচ্ছে ক্ষমতা ও শক্তি থেকে। তাহলে আমাদের কিছু কোশ্চেন আগে আমরা দেখি। দেখো, নিচের কোনটি শক্তির একক নয়? নিচের কোনটি শক্তির একক নয়? কি উত্তর হবে? প্রত্যেকে আমাদেরকে উত্তর দাও। প্রত্যেকে উত্তর দাও, নিচের কোনটি শক্তির একক নয়? প্রত্যেকে উত্তর দাও, কি উত্তর হবে বলো? একটা হচ্ছে সি। একদম ঠিক বলেছো, জুল পার সেকেন্ড হচ্ছে আমার রাইট অ্যান্সার। হয়েছে? আর কেউ উত্তর দিচ্ছ? চলো নেক্সট কোশ্চেন। কাজের হার বা শক্তি স্থানান্তরের হারকে কি বলা হয়? কাজের হার বা শক্তি স্থানান্তরের হারকে কি বলা হয়? উত্তর দাও। কাজের হার বা শক্তি স্থানান্তরের হারকে কি বলা হয়? শক্তি বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। একজন মানুষ টি সময়ে ডাব্লু কাজ করে, তাহলে তার ক্ষমতা কি হবে? একজন মানুষ টি সময়ে ডাব্লু কাজ করে, তাহলে তার ক্ষমতা কি হবে? কি উত্তর হবে বলো প্রত্যেকে? তিনেরটা উত্তর দাও। দুইয়েরটা এ হয়েছে, তিনেরটা? তিনেরটা হচ্ছে ডাব্লু বাই টি। তার মানে কি হয়েছে? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কাকে বলে? না, ক্ষমতা হচ্ছে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ তিনেরটা হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ঠিক বলেছো, চিত্রা ঠিক বলেছো। চিত্রা ঠিক, নাসিম ঠিক। নাসিম ঠিক, ওকে। ক্ষমতার সূত্র কি? কাজ বাই সময়, সময় বাই ক্ষেত্র, কাজ গুণ সময়, না সময় বাই কাজ? কি উত্তর হবে? প্রত্যেকে বলো। তাহলে আমার ক্ষমতার সূত্র কি? না ক্ষমতার সূত্র কে কে বলতে পারছো? প্রত্যেকে উত্তর দাও। চারের কোশ্চেনের উত্তরটা কি হবে? চারের কোশ্চেনের উত্তরটা হবে এ। অর্থাৎ চিত্রা ঠিক বলছো, নাসিম ঠিক বলছো, চিত্রা ঠিক বলছো। কাজ বাই সময় হচ্ছে আমার রাইট অ্যান্সার। হয়েছে? কোশ্চেন নম্বর 5। মোহনের ভর 40 কেজি, তিনি 50টি সিঁড়ির ধাপ 10 সেকেন্ড অতিক্রম করে। প্রতি ধাপের উচ্চতা যদি 15 সেমি হয়, তবে ক্ষমতা কত? যেখানে জি এর মান 10 মিটার/সেকেন্ড স্কয়ার। 200 ওয়াট, 400 ওয়াট, 300 ওয়াট, না 100 ওয়াট? কি উত্তর হবে বলো? কি করে অঙ্কটা করবো আগে আমাকে বলো। 5-এর অঙ্কটা প্রত্যেকে চেষ্টা করো।
পাঁচেরটা হচ্ছে এ 200 ওয়াট, পাঁচেরটা হচ্ছে এ 200 ওয়াট। ক্যালকুলেশন করে বলছো না না করে বলছো? ভালো করে ক্যালকুলেশন করো। পাঁচেরটা হচ্ছে বি, বি মানে হচ্ছে বলছো 400 ওয়াট। ভালো করে ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন করেছো? 40 × 50, আচ্ছা, বাই 10, তাহলে 15টার কোনো কাজই নেই। অর্থাৎ একটা একতলা সমান সিঁড়ি উঠতেও যা কষ্ট, আর একটা মানে একতলা উঠতেও যা কষ্ট, আর একটা সিঁড়ি উঠতেও তাই কষ্ট। কি অঙ্কটা হচ্ছে আমি একটু করছি, একটু দেখো তোমরা ঠিক হচ্ছে কিনা বলো। ওকে বাবা, ঠিক আছে, চলো দেখো। আমার মোহনের ভর কত? 40 কেজি। তার মানে এম এর ভর কত? এম এর ভর হচ্ছে 40 কেজি। এবং নাম্বার অফ স্টেপের ভ্যালুটা কত? নাম্বার অফ ভ্যালুটা হচ্ছে 50 স্টেপ। ক্লিয়ার? এবার আমাকে কি বলেছে? হাইট অফ ইচ স্টেপ। 15 সেন্টিমিটার ইকুয়াল টু 0.15 মিটার। ওকে, তাহলে আমার একটার হাইট কত? 0.15 মিটার। তাহলে আমার টোটাল হাইট কত? আমার টোটাল যে হাইট আছে সেই হাইটের ভ্যালুটা হচ্ছে 50 × 0.15 সেন্টিমিটার। তার মানে কত হবে? আমার উত্তর হবে 7.5 মিটার। এবার কি বলেছে? আমার ক্ষমতা। তাহলে ক্ষমতার হলে কি হবে? ক্ষমতা মানে হচ্ছে আমার এখানে পোটেনশিয়াল এনার্জি, যেটা মানে হচ্ছে mgh। এম মানে কত? 40। জি মানে কত স্যার? 10। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে আমার, বলো কত হবে? 7.5। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে আমার এইচ বলে লিখে রাখো। তোমাকে বার করতে বলেছে কি? ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে কি? পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি? W/T। তাহলে W কত এখানে আমার? W হচ্ছে আমার 40 × 10 × 15 × 50। এইটা বাই আমাকে কি করতে হবে? 10 × 100। ক্যালকুলেশনটা বুঝতে পারলে? এইটা সমান সমান কত আসছে আমার? 300 ওয়াট। অর্থাৎ আমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। আমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। যারা করছিলে তারা কি ভাবে করছিলে একটুখানি বলো। চিত্রা, উৎপল, নাসিম, কিভাবে করছিলে? সি এরটা 5 না পাঁচেরটা সি? পাঁচেরটা সি হচ্ছে রাইট অ্যান্সার, নাসিম হচ্ছে পাঁচেরটা। আচ্ছা ঠিক আছে। একটি বায়ুকল বায়ুর কোন শক্তি ব্যবহার করে? তাপ শক্তি, অপশন বি গতিশক্তি, অপশন সি, ভুল হয়েছে কোনো ব্যাপার না বাবা, তুমি যে শিখতে পেরেছো এটাই ব্যাপার। তাপ শক্তি না জলশক্তি? বায়ুকল কোন শক্তি ব্যবহার করে? একটা বায়ুকল কোন শক্তি ব্যবহার করে? প্রত্যেকে বলো। একটা বায়ুকল কোন শক্তি ব্যবহার করে? না, একটা বায়ুকল আমার ব্যবহার করে হচ্ছে গতি শক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। কি শক্তি? না গতি শক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। এক একটা বি, চিত্রা ঠিক বলেছো। যাতে নাসিম 6 না বাবা, ওটা 1 হয়ে যাবে কোশ্চেনটা। এক একটা বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। যদি বায়ু প্রতিরোধ নগণ্য হয় তবে সম্ভাব্য শক্তি এবং গতির সমষ্টি হবে অবাধে পতনশীল বস্তু শক্তি। তাহলে কি হবে? অন্তহীন সম্ভাব্য শক্তির যোগফলের দ্বিগুণ। করুণটা কেটে দাও। শূন্য না ধ্রুবক? কি উত্তর হবে বলো? কি উত্তর হবে? যদি বায়ুর প্রতিরোধ নগণ্য হয় তাহলে আমাদের সম্ভাব্য শক্তির পরিমাণটা কি হবে? প্রত্যেক উত্তর দাও। দুইয়েরটা কি হবে বলো? দুইয়েরটা এ না, দুইয়েরটা এ না, চিত্রা ভুল বলেছো। দুইয়েরটা উত্তর হবে হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ধ্রুবক হবে রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, ড্যাশ কণার গতিশক্তি বেশি থাকে? অপশন এ তরল কণা, অপশন বি প্লাজমা কণা, অপশন সি কঠিন কণা, অপশন ডি গ্যাস কণা। তিনের উত্তরটা প্রত্যেকে দাও। তিনের উত্তরটা কি দিচ্ছ? তিনের উত্তরটা দিচ্ছ হচ্ছে নাসিম দিয়েছে প্রথম উত্তর। নাসিম সবার আগে ঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ গ্যাস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চিত্রা ঠিক উত্তর দিয়েছো, সঞ্জনা ঠিক উত্তর দিয়েছো। ওকে, নেক্সট কোশ্চেন। 4, এক মাসে একটি বাড়িতে 900 ইন্টু 106 জুল শক্তি খরচ হয়, ইউনিটে এই শক্তি কত? ইউনিটে এই শক্তি কত? এইটা 106 না, এটা হচ্ছে 10⁶। ঠিক আছে, 900 ইন্টু 10⁶ জুল এনার্জি খরচ হয়, তার মানে আমাদের এটা কত ইউনিট খরচ হচ্ছে? কত ইউনিট খরচ হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। কে পারবে করতে? কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4, প্রত্যেক উত্তর দাও। উৎপল বলছে জানে না। দেখো, 900 ইন্টু 10⁶ জুল, তার মানে তোমাকে এখানে কি বলেছে, জুল থেকে ইউনিটে কনভার্সেশন করতে বলেছে। তাহলে তোমার এই ইউনিট মানে কি? এই ইউনিট মানে হলো কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা কি জানি, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, তার মানে আমার এখান থেকে বলতে পারি যে 900 গুণ 10⁶ বাই 3.6 ইন্টু 10⁶, এইটা মানেই হচ্ছে আমার কিলোওয়াট আওয়ার হবে। বুঝতে পারলে কি পারলে না বলো? ঠিক আছে, তাহলে আমার এইটা 10⁶ কেটে দাও, তাহলে এইটা কাটাকুটি করলে কত আসবে? কাটাকুটি করলে আসবে আমার 250 ইউনিট। অর্থাৎ আমার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? উৎপল বুঝতে পেরেছো? 4 কোশ্চেনটা কি হবে? উৎপল বুঝতে পেরেছো? 4 কোশ্চেনটা কি হবে? হ্যাঁ, ইয়েস স্যার। চিত্র, ইয়েস স্যার। চলো, কোশ্চেন নম্বর 5। যখন একটি সংকুচিত স্প্রিং মুক্তি পায় তখন সম্ভাব্য শক্তিতে, যখন ড্যাশ সম্ভাব্য শক্তিতে রূপান্তরিত হয়। স্প্রিং মানে কি রকম মা? স্প্রিং মানে হচ্ছে এরকম। এইটা যখন কি হয়, আমার স্প্রিংটা মুক্তি পায়, তখন কি শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি, বায়ু শক্তি, স্থিতিস্থাপক সম্ভাব্য শক্তি এবং গতি শক্তি। কি উত্তর হবে বলো? আচ্ছা, সম্ভাব্য শক্তি মানেটা ইংরেজিতে একটু লিখে নাও, পোটেনশিয়াল এনার্জি। কি বললাম কথাটা বাবা? পোটেনশিয়াল এনার্জি। কি উত্তর হবে প্রত্যেকে বলো? কোশ্চেন নম্বর 5। 5-এরটা স্থির। কেন? স্থিতিশক্তি মানে কি? স্থিতিশক্তি মানে হচ্ছে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার শক্তি স্থিতিশক্তি। তাহলে আমার যখন এইটা ছেড়ে দেবো, এটা কি স্থির অবস্থায় থাকবে? এটা তো এগিয়ে যাবে। তাহলে এটা কিসের জন্য এগোবে? এটা গতিশক্তি। ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 5-এরটা হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 5-এরটা কি বললাম? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? 6, বস্তুর সম্ভাব্য শক্তি বৃদ্ধি পায় সঙ্গে তার
অর্থাৎ বস্তুর সম্ভাব্য শক্তি বৃদ্ধি পাবে কখন? বেগের সাথে, অপশন বি উচ্চতার সাথে, অপশন সি স্থানচ্যুতির সাথে, না অপশন ডি দূরত্বের সাথে। কি উত্তর হবে বলো? ছয়েরটা কি হবে বলো? ছয়েরটা হচ্ছে এ, অর্থাৎ বেগের সাথে। চিত্রা ঠিক বলেছো। আচ্ছা, চিত্রার আগে কে বলেছে? নাসিমা ঠিক নাসিম ঠিক বলেছো, সঞ্জনা ঠিক বলেছো, চিত্রা ঠিক বলেছো। নেক্সট কোশ্চেন, নিচের কোন শক্তি বস্তুর উচ্চতার সাথে পরিবর্তন হয়? গতি শক্তি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, এই সম্ভাব্য শক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বাবা ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি। কি উত্তর হবে বলো? 7 কোশ্চেনের উত্তরটা কি হবে? নিচের কোন শক্তি উচ্চতার সাথে সাথে পরিবর্তিত হয়? উচ্চতার সাথে সাথে। সাথেরটা এ গতি শক্তি। আচ্ছা, আর কেউ কিছু? সাথেরটা ডি। কি উত্তর হবে? চিত্রা সঠিক উত্তর দিয়েছো, সাথের উত্তরটা হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমার গতি শক্তি কখনোই উচ্চতার উপর ডিপেন্ড করে না। কেন? আমার গতি শক্তি মানে হচ্ছে কি, কাইনেটিক এনার্জির যে ফর্মুলা আছে, ENERGY, কাইনেটিক এনার্জির যে ফর্মুলা আছে সেটা হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ভরের উপর ডিপেন্ড করে এবং ভি মানে গতিবেগের উপর ডিপেন্ড করে। আর আমার পোটেনশিয়াল এনার্জি এটা কিসের উপর ডিপেন্ড করে? MGH, অর্থাৎ এই হাইটের উপর ডিপেন্ড করে। কাজে সম্ভাব্য শক্তিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। চিত্রা কি বলছে স্যার? ছয়েরটায় ভেলোসিটি হবে না হাইট হবে? ছয়েরটাই ভেলোসিটি হবে, ছয়েরটাই ভেলোসিটি হবে। ঠিক আছে মা, ছয়টাই ভেলোসিটি হবে। আর নেক্সট কোশ্চেন, অবস্থানের কারণে যে শক্তি প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? সুপ্ত শক্তি, সম্ভাব্য শক্তি, গতি শক্তি, না বৈদ্যুতিক শক্তি? কি উত্তর হবে বলো এখানে? নাসিম আক্তার, আপনি পোটেনশিয়াল বলেননি। আটেরটা বি বুঝলাম না, নাসিমের কথাটা বুঝলাম না ভাই, কি বললে? আচ্ছা, আটেরটা বি চিত্রা ঠিক বলেছো, সঞ্জনা ঠিক বলেছো, আটেরটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 9, বাঁধের জলে কোন শক্তি থাকে? সম্ভাব্য শক্তি, বৈদ্যুতিক শক্তি, গতি শক্তি, না মহাকর্ষীয় শক্তি? পোটেনশিয়াল এনার্জি। বাঁধের জলে কোন শক্তি থাকে? 9 উত্তর দাও প্রত্যেকে। একটা এ সম্ভাব্য শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। চিত্রা ঠিক বলেছো, সঞ্জনা ঠিক বলেছো, নাসিম ঠিক বলেছো। অর্থাৎ আমার সম্ভাব্য শক্তি বা পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, একটি চলমান বস্তু অপরিহার্যভাবে গ্রহণ করে গতি শক্তি, সম্ভাব্য শক্তি, যান্ত্রিক শক্তি, না তাপ শক্তি? একটি চলমান বস্তু কি গ্রহণ করে? গতি শক্তি, সম্ভাব্য শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জি, তাপ শক্তি মানে হচ্ছে হিট এনার্জি। 10এরটা হচ্ছে এ, অর্থাৎ চিত্রা সঠিক উত্তর দিয়েছো, চিত্রা সঠিক উত্তর দিয়েছো। 10এরটা এ, সঞ্জনা সঠিক উত্তর দিয়েছো। না, 10এরটা নাসিম ভুল উত্তর দিয়েছো, 10এরটা সি হবে না, 10এরটা এ হবে। 11, একটি গাড়ি উচ্চ গতিতে চলছে,
এটি কি শক্তি? মহাকর্ষীয় শক্তি, অপশন এ। অপশন বি ঘর্ষণ বল, অপশন সি সম্ভাব্য শক্তি, অপশন ডি গতিশক্তি। 11টা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজেহার ঠিক উত্তর দিয়েছো, গতিশক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। চিত্রা সঠিক উত্তর দিয়েছো, সঞ্জনা সঠিক উত্তর দিয়েছো, নাসিম সবার আগে সঠিক উত্তর দিয়েছো, দেখিনি মা। চলো 12, নিচের কোনটি সর্বদা পজিটিভ শক্তি? সর্বদা পজিটিভ শক্তি, স্থির শক্তি, গতি শক্তি, পোটেনশিয়াল শক্তি না মহাকর্ষীয় শক্তি? কি উত্তর হবে বলো? কি উত্তর হবে বলো? 12টা। বারোটা হচ্ছে বি। চিত্রা ঠিক উত্তর দিয়েছো, 12টা হচ্ছে বি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেল তোমরা আমাকে 12টা কোশ্চেন করলাম, 12টা কোশ্চেনের মধ্যে বলো যে তোমরা কতগুলো অ্যাটেম্প্ট করেছো, নাম্বার অফ অ্যাটেম্প্ট কি কি জানাবে আমাকে? আমাকে জানাবে নাম্বার অফ অ্যাটেম্প্ট, রাইট, রং। প্রত্যেকে জানাও রাইট কতগুলো করেছো, রং কতগুলো করেছো, এবং আমার নাম্বার অফ অ্যাটেম্প্ট কতগুলো করেছো, প্রত্যেকে জানাও। চিত্রা জানাবে কতগুলো নাম্বার অফ অ্যাটেম্প্ট, নাম্বার অফ রাইট এবং নাম্বার অফ রং। এই তিনটে করে চিত্রা জানাবে, সঞ্জনা জানাবে, নাসিম জানাবে, আজেহার জানাবে, উৎপল জানাবে। ওকে, চিত্রার কাছ থেকে উত্তর পেয়েছি, নাসিমের কাছ থেকে প্রপার উত্তর পাওয়া গেল না। প্রতিদিন ক্লাস করতে 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 একটা সময় আসবে যেখানে তোমাদের কোনো কোশ্চেনই ভুল হবে না। অর্থাৎ তোমরা এই যে 12টা 15টা 17টা করে কোশ্চেন করছো, এই কোশ্চেনে 100% ঠিক থাকবে। সরি স্যার, আমি আজকে অনেক অনেক পরে এসেছি। সরি নয় বাবা, আমাদের ক্লাসের শিডিউল হচ্ছে সোমবার এবং বুধবার রাত্রি 9টা। তো তুমি তার আগে চলে আসবে, বুঝতে পেরেছো কথাটা কি বলছি? নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট ক্লাসের হোমওয়ার্কের জন্য কিছু কিছু কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেন গুলো কমেন্ট বক্সে উত্তর জানাবে এবং কি হচ্ছে না হচ্ছে বলবে। শক্তির বাণিজ্যিক একক কি? শক্তির বাণিজ্যিক একক কি? ওয়েলকাম সঞ্জনা, ওয়েলকাম। বাণিজ্যিক এককের ইংরাজি কথাটা লিখে নাও একটুখানি প্রত্যেকে, কমার্শিয়াল ইউনিট। অর্থাৎ শক্তির বাণিজ্যিক একক কি? অপশন এ কিলোওয়াট ঘন্টা, অপশন বি কিলোওয়াট, অপশন সি জুল, অপশন ডি ওয়াট ঘন্টা। ঠিক আছে, কি উত্তর হবে সেটা আমাকে জানাবে, কি উত্তর হবে। এবং আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই আছে, ইলেকট্রিক সাপ্লাই আছে, এই ইলেকট্রিক সাপ্লাই যে ইউনিটটা ইউজ করে সেই ইউনিটটা আছে, একটা ইউনিট আছে, তার নাম কি এবং তার ফুল ফর্ম কি, এই দুটো আমাকে জেনে বলবে এবং কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি 4 কেজি লোহার বল এবং 3 কেজি অ্যালুমিনিয়ামের বল 20 মিটার উচ্চতা থেকে নামানো হয়, যা নিম্নলিখিত পরিমাণের মধ্যে একই হবে তাদের মধ্যে মাটি থেকে 10 মিটার উচ্চতা ওপরে।
গতিশক্তি, ত্বরণ, সম্ভাব্য শক্তি না মোমেন্টাম? কি উত্তর হবে বলবে? কিলোওয়াট ঘন্টা ছাড়াও আর একটা যেটা হয় সেটাকে বলে বোট, বিওটি, এটা মানে হলো বোর্ড, বিওএআরডি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড। নেক্সট কোশ্চেনটা কি? 3 নম্বর কোশ্চেন, যখন একটি সংকুচিত স্প্রিং মুক্তি পায় সম্ভাব্য গতিশক্তি পরিবর্তন করে। কোশ্চেনটা দেখছো, রিপিট কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকে বলতে পারবে। বলো যান্ত্রিক শক্তি মানে কি হবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। গতি শক্তি মানে কি? আমার হচ্ছে কাইনেটিক এনার্জি। তাপ শক্তি মানে হিট এনার্জি। এবং রাসায়নিক শক্তি মানে কি? রাসায়নিক শক্তি মানে কেমিক্যাল এনার্জি। তাহলে কি উত্তর হবে তিনেরটা? প্রত্যেকে বলো তিনের উত্তরটা কি হবে প্রত্যেকে জানো? গতিশক্তি। রিপিট কোশ্চেন, নাসিম চিত্রা একদম ঠিক বলেছো। কোশ্চেন নম্বর 4, সংকুচিত স্প্রিং এ কি কি শক্তি থাকে? স্থিতিশক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি না বৈদ্যুতিক শক্তি? সংকুচিত স্প্রিং, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। চারেরটা এ কি হবে? চারের যেটা এ হবে সেটা হচ্ছে স্থিতিশক্তি ইজ দ্য রাইট আনসার, একদম ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নম্বর 5, যার দ্বারা বস্তুর গতিশক্তি প্রাপ্ত হয় সেটাকে কি বলা হয়? অপশন এ ঘর্ষণ, অপশন বি সময়, অপশন সি ভর, অপশন ডি গতি। কি উত্তর হবে? পাঁচেরটা হচ্ছে ডি। দেখো গতিশক্তি বৃদ্ধি পায় গতির দ্বারা, কিন্তু যদি আমাকে বলা হয়েছে গতিশক্তি হ্রাস পায় কিসের দ্বারা? গতিশক্তি হ্রাস পায় কিসের দ্বারা? ঘর্ষণের দ্বারা। এই ঘর্ষণ মানে কি? ফ্রিকশন। ঘর্ষণ মানে কি? ফ্রিকশন। হয়েছে কথাটা? ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে হচ্ছে এফ, মানে এফ ইকুয়াল টু মিউ আর, যেখানে মিউ মানে কি? মিউ মানে হলো ঘর্ষণ গুণাঙ্ক। মিউ মানে কি? মিউ মানে হলো ঘর্ষণ গুণাঙ্ক, বা ইংরেজিতে যারা পড়ছো তাদের জন্য বলে দিচ্ছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আর আর মানে কি? আর মানে হলো নরমাল রিয়াকশন। আর মানে কি? আর মানে হলো হচ্ছে নরমাল রিয়াকশন। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের ফর্মুলা। চলো, আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা যদি এর নোটসটা পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, এবং তোমাদের প্রত্যেককে ক্লাস করার জন্য যারা যারা ক্লাস করেছো, চিত্রা, নাসিম, আজেহার, উৎপল, এছাড়াও আরো যারা অন্যান্য ক্লাস